আসসালামু আলাইকুম। এসইও চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইটির আরও একটি কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন শামসুর রাহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতার লেখক হচ্ছে শামসুর রহমান। কবির নামের বানানটা অবশ্যই একটু লক্ষ্য করবে, শামসুর রাহমান। শামসুর রহমান এই কবিতাটি লিখেছেন 1971 সালের বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলার মানুষের স্বাধীনতা অর্জনের জন্য যে ত্যাগ তিতিক্ষা কষ্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এই কবিতাটির মধ্যে। অর্থাৎ 1971 সালের বিজয়ের জন্য বাংলার মানুষ যে কষ্ট করেছে, তাদের যে আত্মত্যাগ, সেই বিষয়গুলো এই কবিতায় তুলে ধরা হয়েছে। এবং পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার মানুষের ওপর যে অত্যাচার করেছে, শোষণ করেছে, সেই বিষয়গুলো এই কবিতায় তুলে ধরা হয়েছে। তো চলো কবিতাটা আলোচনা করি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। কবি বলছে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। রক্ত গঙ্গায় শব্দের অর্থ হচ্ছে রক্তের নদীতে, রক্তের স্রোতে। কবি বলছেন, হে স্বাধীনতা, আহ্বান করে বলছেন কবিতায়, কবি স্বাধীনতাকে আহ্বান করে বলছেন, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আমাদের আর কতবার, অথবা বাংলার মানুষদের আর কতবার রক্তের গঙ্গায় ভাসতে হবে, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। এখানে খান্ডব একটি শব্দ, দাহন আরেকটি শব্দ। দাহন শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা বা পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। খান্ডব শব্দটা একটি বন, তাহলে খান্ডব দাহন শব্দের অর্থ হচ্ছে কোনো বনকে ধ্বংস করে দেওয়া। খান্ডব দাহন মূলত হচ্ছে মহাভারতের একটা বিখ্যাত অরণ্য যা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তার মানে এটি হচ্ছে ধ্বংসের প্রতীক। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর যে অত্যাচার করেছিল, সেই অত্যাচারের প্রতীক হিসেবে খান্ডব দাহন শব্দটিকে কবি ব্যবহার করেছেন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এই লাইনটির মধ্যে নারীদের যে ত্যাগ, নারীদের কষ্টের কথা, নারীদের তিতিক্ষার কথাগুলো তুলে ধরা হয়েছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, দানবের মতো চিৎকার করতে করতে। কবি বলছেন, হে স্বাধীনতা, তুমি আসবে বলে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। ট্যাঙ্ক অর্থাৎ কামান সজ্জিত গাড়ি। জলপাই রঙের ট্যাঙ্কটি ছিল হচ্ছে জলপাই রঙের, অর্থাৎ শহরের বুকে জলপাই রঙের একটি ট্যাঙ্ক এসেছিল, কামান সজ্জিত একটি গাড়ি এসেছিল দানবের মতো চিৎকার করতে করতে। অর্থাৎ এখানে পাকিস্তানিদের ধ্বংসযজ্ঞ বা ধ্বংসলীলাকে বোঝানো হয়েছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাসে বস্তি উজাড় হলো, ছাত্রাবাসে বস্তি উজাড় হলো। অর্থাৎ স্বাধীনতা আসবে বলে পাকিস্তানি হানাদার বাহিনী বা স্বাধীনতার যাতে না আমাদের বাংলাদেশ বা বাংলা, বর্তমানের বাংলাদেশ যাতে স্বাধীন না হতে পারে, তার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী বহু ছাত্রদের আবাসস্থান ধ্বংস করে দিল, বহু বস্তি উজাড় করে দিল, পুড়িয়ে দিল। রিকেললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। রাইফেলটার নাম কি? রাইফেলটার নাম তোমরা ভালোভাবে পড়বে, রিকেললেস রাইফেল। আর মেশিন গান যত্রতত্র ক্ষয় ফোটালো, অর্থাৎ মেশিন গান দিয়ে, অর্থাৎ রিকেললেস রাইফেল অর্থাৎ মেশিন গান দিয়ে যত্রতত্র অর্থাৎ যত্রতত্র গুলি ছোড়া হয়েছিল বাংলার নিরস্ত্র মানুষদের উপর। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। কিসের পর? এখানে গ্রামের পর গ্রাম। কি ছাই হয়ে গেল? গ্রামের পর গ্রাম ছাই হয়ে গেল স্বাধীনতার জন্যে। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে স্বাধীনতা বিধ্বস্ত পাড়ায় অর্থাৎ ধ্বংস পাড়ায় প্রভুর বাস্তু ভিটা অর্থাৎ প্রভু নামে এক ব্যক্তির বাস্তু ভিটা অর্থাৎ বসত ভিটায়, প্রভু নামে এক ব্যক্তির বসত ভিটার ভগ্নস্তূপে অর্থাৎ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটা কুকুর আর্তনাদ করছিল, কান্না করছিল। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। হামাগুড়ি দেওয়া অর্থ হচ্ছে হাত দিয়ে ভর করে চলা। অবুঝ শিশু সে তার পিতামাতার লাশের ওপর হাতে ভর করে চলছিল। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে। কবি বলছে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য কত ত্যাগ, কত তিতিক্ষা, গ্রামের পর গ্রাম পুড়ে গেল, ছাই হয়ে গেল, কত মানুষ তার জীবন দিল, কত নারী তার স্বামী সন্তানকে হারালো তোমাকে পাওয়ার জন্যে। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। এই দুটি লাইনের ব্যাখ্যা আগেই বলা হয়ে গেছে। স্বাধীনতা তোমার জন্যে থুতুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন,
তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। কবি বলছেন, হে স্বাধীনতা, তোমার জন্য এক বৃদ্ধ, বয়স্ক, বুড়ো উদাসীনভাবে দাওয়ায় অর্থাৎ ঘরের দাওয়ায় বারান্দায় বসে আছেন। তার চোখের নিচে অপরাহ্নের অর্থাৎ দুর্বলতার ঝিলিক বা দুর্বলতার ছাপ, বাতাসে তার চুলগুলো নড়ছে। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে। কোন বাড়ির বিধবা? বিধবাটি হচ্ছে মোল্লাবাড়ির। তো মোল্লাবাড়ির এক বিধবা নারী দাঁড়িয়ে আছে তোমার জন্য। স্বাধীনতা তোমার জন্য দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে রয়েছে? নড়বড়ে খুঁটি ধরে, অর্থাৎ ভেঙে যাওয়া একটা খুঁটি ধরে, দগ্ধ ঘরের, পোড়া ঘরের অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতা যুদ্ধের সময় সমস্ত বাড়িঘর পুড়িয়ে দিত। সেই পোড়া ঘরের সেই ভেঙে যাওয়া খুঁটি ধরে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডি সার শব্দের অর্থ হচ্ছে কঙ্কাল, যার হাড়গুলো দেখা যায়। মানুষ অনেক বয়স্ক হয়ে গেলে বা শুকিয়ে গেলে তার প্রত্যেকটা হাড় দেখা যায়, এমন অবস্থা। তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ অর্থ হচ্ছে অনাথ কিশোরী, অর্থাৎ যে হচ্ছে অনাথ, যার বাবা মা নেই। সে শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। হে স্বাধীনতা, তোমার জন্য শূন্য থালা হাতে এক এতিম কিশোরী বা এক এতিম মেয়ে পথের ধারে বসে রয়েছে তোমার অপেক্ষায়। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক। সগির আলী হচ্ছেন শাহবাজপুরের জোয়ান কৃষককে সগির আলী। কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটাকে কেষ্ট দাস হচ্ছেন জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক। প্রত্যেকটা লাইন, এখানে এই প্যারার প্রত্যেকটা লাইনই খুবই গুরুত্বপূর্ণ। মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝিকে মতলব মিয়া। গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, গাজি বলে কে নৌকা চালায় উদ্দাম ঝড়ে? মতলব মিয়া, যিনি হচ্ছেন মেঘনা নদীর দক্ষ মাঝি। রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা। রুস্তম শেখ হচ্ছেন ঢাকার একজন রিক্সা চালক, যার ফুসফুস এখন প্রকার দখলে। এর দ্বারা বোঝানো হচ্ছে যে রুস্তম শেখ মারা গেছে এবং তার ফুসফুস এখন প্রকার দখলে। এই লাইনটি দ্বারা বোঝাচ্ছে যে রুস্তম শেখ সেই স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণ করেছে এবং তিনি ছিলেন ঢাকার একজন রিক্সা চালক। আর রাইফেল কাঁধে বনজঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে হচ্ছে যার পদচারণে বা যার পদের মাধ্যমে, যার পায়ের মাধ্যমে বা যাদের কারণে, সেই তেজি তরুণ অর্থাৎ সেই সাহসী তরুণদের কারণে বা সাহসী যুবকদের পদভারে বা পদচারণে একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। অর্থাৎ যারা রাইফেল কাঁধে বনজঙ্গলে ঘুরে বেড়ায়, সেই সাহসী তরুণদের পদচরণে একটা নতুন পৃথিবী অর্থাৎ একটা স্বাধীনতা, আমাদের বাংলা স্বাধীন হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা, সবাই তোমার জন্য ব্যাকুলভাবে, অধীর শব্দের অর্থ হচ্ছে ব্যাকুলভাবে, প্রতীক্ষা শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা। তাহলে হে স্বাধীনতা, সবাই তোমার জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার প্রতিধ্বনি তুলে। সবাই তোমার জন্য কিভাবে অপেক্ষা করছে? পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে জ্বলন্ত ঘোষণার প্রতিধ্বনি তুলে সবাই তোমার জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করছে। নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক হচ্ছে চারিদিকে, এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা। কবি বলছেন, হে স্বাধীনতা, তোমাকে এই বাংলায় আসতেই হবে। নিশানা অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে পতাকা, অর্থাৎ চারিদিকে স্বাধীনতার জয় ঢাক বাজিয়ে পতাকা উড়িয়ে তোমাকে বাংলায় আসতেই হবে। কবি স্বাধীনতাকে বাংলায় পতাকা উড়িয়ে আসার জন্য আহ্বান করছেন। আশা করি তোমরা সবাই কবিতাটি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। যদি কবিতাটি ভালোভাবে বুঝে থাকো এবং পরবর্তী কবিতাগুলো বা পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।